অনেক দেনায় জর্জরিত, পে স্কেল দিলে হয়তো একটু শান্তি পাবো। আপনাদের পরিশ্রম ইনশাল্লাহ সুফল বয়ে আনবে, আপনার সাথে সম্পূর্ণ একমত। দ্বিতীয় ধাপে হলে আমাদের সমস্যা নাই। আচ্ছা, অতীতে তো আসলে এক ধাপে পে স্কেল কখনো বাস্তবায়ন হয় নাই। এক ধাপে আসলে পে স্কেল বাস্তবায়ন হয় নাই। দুই ধাপে পে স্কেল চাই। সবাই একটু লাইভটা শেয়ার করেন না ভাই, আপনারা অনেকেই লাইভটা শেয়ার করেন নাই। যারা আছেন পরে 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 যারা যুক্ত হয়েছেন সবাই একটু লাইভটা শেয়ার করে দিন। একটা লাইভ শেয়ার করতে আপনাদের এত সমস্যা ভাই? আমাদের এই কথাগুলি তো সকলের কাছে পৌঁছাইতে হবে, আমাদের এই দাবির কথাগুলি তো সবার কাছে পৌঁছাইতে হবে। এখন এই মুহূর্তে একটা সংবাদ সম্মেলন করতে গেলেও আবার 25-30 হাজার টাকার দরকার আছে, কারণ মিডিয়াদেরকে টাকা না দিলে তারা প্রচার করে না। ঠিক আছে, এখন চাইলেই আবার একটা প্রোগ্রাম করা যায় না, একটা সংবাদ সম্মেলন করতে গেলেও কমপক্ষে 30 হাজার টাকার দরকার আছে। আগামী বৃহস্পতিবার কিন্তু সচিব কমিটির সর্বশেষ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো ওই বৈঠকেই সবকিছু নির্ধারণ হবে, তাই আপনাদেরকে এখন থেকেই এই দাবিটা বেশি জোরালো করতে হবে। আগামী 21শে মে সচিব কমিটির শেষ বৈঠক হবে, এই বৈঠকেই অনেকটাই কিন্তু চূড়ান্ত হবে। এজন্য আপনারা সবাই বেশি বেশি করে দাবিটা জোরালো করবেন। জসিম বিন আহমেদ, কারারক্ষী, বাংলাদেশ জেল। আপনার সাথে একমত, 100 ভাগ বেসিক চাই, ডিউটিতে এসব নিয়ে কথা, অনেক কথা বলি। মালেক ভাই, লিডার সেলুট, এগিয়ে যান। রফিকুজ্জামান রাসেল, শেয়ার ডান। মাসুদ রানা সুজন, ইনশাআল্লাহ। সবাই একটু লাইভটা শেয়ার করুন, সবাই একটু লাইভটা শেয়ার করুন। এই মুহূর্তে কে কে আছেন? যারা আছেন 182 জন আছেন, এখন অনেক কমে গেছে। হ্যাঁ, শেখ রুবেল বলেছেন বৃহস্পতিবার আবার বৈঠকে বসবে। বৃহস্পতিবারই কিন্তু সর্বশেষ বৈঠক হবে, বৃহস্পতিবারই সম্পূর্ণ সবকিছু কিন্তু চূড়ান্ত হওয়ার সম্ভাবনা আছে। পুরো বেসিক না দিলে যেন 15% প্রণোদনা বাদ না হয়, এ বিষয়ে খেয়াল রাখা দরকার। এটা আমরা বলে যাচ্ছি যে যদি শতভাগ বাস্তবায়ন না হয়, বেসিকের শতভাগ বাস্তবায়ন না হলে কিন্তু 15% বিশেষ ভাতা সেটাকে বন্ধ করা যাবে না। দ্রব্যমূল্য আর বেতন দুইটা, বেতনটা যদি বেশি হয়, দ্রব্যমূল্য যদি কম থাকে তাহলে মানুষ চলতে পারবে, কিন্তু বেতনের চাইতে যদি দ্রব্যমূল্য বেশি হয় তাহলে মানুষ কিভাবে চলবে? আর তাহলে এই পে স্কেল দিয়ে আমাদের কি লাভ হবে, তাই না? এজন্য বাজারে বিশাল একটা প্রভাব পড়বে এই পে স্কেল দেওয়ার সাথে সাথে, যেটা এখন প্রতিদিন পড়ছে। তাই আমরা সরকারের কাছে করজোর অনুরোধ করছি, আগামী পে স্কেলটা আমরা দুই ধাপে বাস্তবায়ন চাই। প্রথম ধাপে বেসিকের সম্পূর্ণ অংশ, প্রথম ধাপে বেসিকের সম্পূর্ণ অংশ, দ্বিতীয় ধাপে আমরা অন্যান্য ভাতা সমূহ চাই। তবে সরকার আর্থিকভাবে যদি সমস্যায় থাকে, অর্থের সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে ভাতাগুলো সরকার চাইলে দুই ধাপে ভাগ করে দিতে পারে, 6 মাস আগে, 6 মাস পরে, এভাবে একটু সরকার চাইলে ভাতাগুলি ভাগ করে দিতে পারে।
আচ্ছা, এটা এটা আমরা একটা স্মারকলিপি তৈরি করব। এটা ভালো কথা বলছেন যে আমরা কাল পরশুর মধ্যেই আমরা একটা স্মারকলিপি তৈরি করব ইনশাআল্লাহ। জি মালিক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু শুয়ে গেছিলাম, ওই অনেক বাউফল থেকে জার্নি করে বাসায় আসছি, তো বাসায় আসার পরে একটু এই বাসায় আসার পরে ওই একটু মানে অনেক লম্বা জার্নি করছি, তো একটু টায়ার্ড হয়ে শুয়ে পড়ছিলাম। আচ্ছা, শুয়ে করছিলাম ইনশাল্লাহ আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ। আপনি দেখেছি আপনার একটু লাইক হালকা, মানে এই যে আমি পরে আবার একটু পড়ছি, অসুবিধা নাই। জি, আলোচনা করতেছি, আলোচনা করেন, আমি শুনি একটু কাইন্ডলি। না, আলোচনাটা হচ্ছে আমরা যেহেতু প্রজাতন্ত্রের কর্মচারী, সেই হিসাবে সরকারের প্রতি আমাদের একটা মানে দায়িত্ব কিন্তু থেকেই যায়। সরকারের অবস্থাটা দিকটাও আমাদেরকে দেখতে হবে। সেই হিসাবে আমরা চিন্তা করতেছি সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আর একটা স্মারকলিপি দিব। সেটা হচ্ছে পে স্কেলের বেসিক প্রথম পর্যায়ে 100% বাস্তবায়নের জন্য আমরা চাচ্ছি পে স্কেলটা যাতে 2 ধাপে বাস্তবায়ন করা হয়। অর্থাৎ প্রথম ধাপে বেসিকের 100% এবং দ্বিতীয় ধাপে অন্যান্য ভাতা সমূহ। তবে সরকার আর্থিকভাবে যদি সমস্যা থাকে সেক্ষেত্রে ভাতা সমূহকে সরকার 2 ধাপে ভাগ করে দিতে পারে। প্রথম ধাপে মনে করেন বাড়ি ভাড়াটা দিল, দ্বিতীয় ধাপে অন্যান্য ভাতা সমূহগুলো দিতে পারে। এতে কিন্তু সরকারের উপরে কিছুটা চাপ কমবে। এই ব্যাপারে আমরা একটা জনমত তৈরি করতে চাই যে এটা আসলে কতটুকু যৌক্তিক হবে, যে আমরা প্রথম ধাপে বেসিকের 100% বাস্তবায়ন চাই, অন্যান্য ভাতা সমূহকে 2 ধাপে দিলেও আমাদের কোনো আপত্তি নেই। বিষয়টা হচ্ছে এমন, ঠিক আছে? প্রথম ধাপে বেসিকের 100% আমরা বাস্তবায়ন চাই, অন্যান্য ভাতা সমূহগুলো যা আছে সেটা 2 ধাপে দিলেও আপত্তি নেই। এই ব্যাপারে আমরা একটু সকলের মতামত চাই। জি, আসলে অনেক যে কথাটা চিন্তা করতেছিলাম, আসলে আপনি একজন নেতা এবং দূরদর্শী একজন, আমাদের প্রজ্ঞাবান একজন, আমাদের নেতৃত্বের অবস্থান করছেন মালিক ভাই। সঠিক সঠিক কথাই বলেছেন। যদিও আমার ওই রুমে যাইয়ে নেই, আমি এই রুমে যাচ্ছি, যে আমি লাইভের মুডে চাই। আমরা এটা লাইভে একজনে পরামর্শ দিল ভাই বেসিকের শতভাগ বাস্তবায়নের দাবি জানিয়ে আমরা যেন 2টা স্মারকলিপি দেই, একটা অর্থমন্ত্রী মহোদয়কে আর একটা প্রধানমন্ত্রী মহোদয়কে। তো আমরা ওনার এই পরামর্শটা নিলাম। আমরা বেসিকের শতভাগ বাস্তবায়নের জন্য আমরা কাল পরশুর মধ্যেই আমরা স্মারকলিপিটা জমা দিব। যেহেতু বৃহস্পতিবারে কিন্তু আপনার সচিব কমিটির চূড়ান্ত বৈঠক হওয়ার একটা সম্ভাবনা আছে। আজকে খবরটা আমরা পত্রিকার মাধ্যমে পেয়েছি যে আগামী বৃহস্পতিবার 21শে মে সচিব কমিটির চূড়ান্ত বৈঠক হবে, সেখান থেকে হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। তাহলে তার আগেই আমরা শতভাগ বেসিক বাস্তবায়নের যুক্তিকতা তুলে ধরে আমরা সরকারের কাছে একটা স্মারকলিপি দিতে চাই।